হ্যালো জেমিনি, তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি, ধন্যবাদ। আপনি কেমন আছেন বলুন তো? আজ আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আজকে জানতে চাইবো, একটি একটি মহিষের নাম ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প রাখা হয়েছে। সে বিষয়ে তুমি কিছু জানো? হ্যাঁ, আমি সেই মহিষটি সম্পর্কে জানি। নারায়ণগঞ্জের একটি খামারে থাকা ওই মহিষটির নাম ডোনাল্ড ট্রাম্প রাখা হয়েছে মূলত তার কপালের সোনালী চুলের জন্য, যা দেখতে সাবেক মার্কিন প্রেসিডেন্টের হেয়ার স্টাইলের মতো। এই অদ্ভুত চেহারার জন্য মহিষটি বিশ্বজুড়ে বেশ সাড়া ফেলেছে এবং অনেক আন্তর্জাতিক গণমাধ্যমেও এর খবর এসেছে। আচ্ছা, মহিষটির নাম ডোনাল্ড ট্রাম্প রাখা হলো কেন? আচ্ছা, বিষয়টি বাংলায় বলছি। এই মহিষটির নাম ডোনাল্ড ট্রাম্প রাখা হয়েছে কারণ তার কপালের ওপর ঝুলে থাকা চুলগুলো দেখতে অনেকটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হেয়ার স্টাইলের মতো। এটা নিয়ে কোন কোন দেশ এই মুহূর্তে এটা নিয়ে আলোড়ন সৃষ্টি করছে? এই মহিষটি নিয়ে মূলত ইরান রাজনৈতিক ব্যঙ্গ শুরু করেছে, আর রাশিয়ার ইরানি দূতাবাস তাদের এক্স অ্যাকাউন্ট থেকে বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন শেয়ার করে ট্রাম্পকে খোঁচা দিয়েছে। কিন্তু ইরান কিভাবে জানলো যে নারায়ণগঞ্জের মহিষের নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প? আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও এএফপি সহ বিশ্বের অনেক নামী গণমাধ্যম মহিষটির খবর ফলাও করে প্রচার করেছিল। এই আন্তর্জাতিক প্রচারের মাধ্যমেই ইরান সহ বিশ্বের অন্যান্য দেশ এই মহিষটির ব্যাপারে জানতে পেরেছে। আন্তর্জাতিক যেগুলি খবর মাধ্যম আছে তারা কিভাবে জানলো যে সুদূর একটি গ্রামে নারায়ণগঞ্জে থাকা এই মহিষটির খবরাখবর তারা কিভাবে জানলো? সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের কল্যাণে কোনো খবর এখন খুব দ্রুতই ভাইরাল হয়ে যায়। নারায়ণগঞ্জের এই মহিষটির খবরটি হয়তো কোনো স্থানীয় সাংবাদিকের নজরে আসে বা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা পরবর্তীতে আন্তর্জাতিক সংবাদ সংস্থার স্থানীয় প্রতিনিধি বা করেসপন্ডেন্টদের দৃষ্টি আকর্ষণ করে। এভাবেই খবরটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। আচ্ছা, মহিষটির বয়স কত হয়েছিল? মহিষটির বয়স হয়েছিল প্রায় 3.5 বছর। বর্তমান মহিষটির কি অবস্থা, তা কি বিক্রি হয়েছে? হ্যাঁ, মহিষটি ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে এবং আসন্ন ঈদে এটিকে কোরবানি দেওয়া হবে। কত টাকায় বিক্রি হয়েছে এবং মহিষটি উচ্চতা এবং কত কেজি মাংস হতে পারে এরকম তোমার জানা আছে? মহিষটি প্রায় 700 কেজি ওজনের ছিল এবং এটি প্রতি কেজি 550 টাকা দরে প্রায় 3,85,000 টাকায় বিক্রি হয়েছিল। সংবাদ মাধ্যমে এর সঠিক উচ্চতার কথা বলা হয়নি, তবে এর লাইভ ওয়েট যেহেতু 700 কেজি, তাই এতে আনুমানিক 350 থেকে 420 কেজি মাংস হতে পারে বলে মনে করা হয়। তা ইরান এটা নিয়ে কি বলতেছে, মানে কিরকম মন্তব্য করছে? ইরান এই মহিষটির নাম ডোনাল্ড ট্রাম্প রাখা নিয়ে একটু ব্যঙ্গ বিদ্রুপ করছে। রাশিয়ার ইরানি দূতাবাস তাদের এক্স অ্যাকাউন্ট থেকে বিষয়টিকে নিয়ে একটি প্রতিবেদন শেয়ার করে বলেছে যে বেচারা মহিষটি ট্রাম্পের সঙ্গে তুলনার পর মন খারাপ করে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। খাওয়া দাওয়া কে ছেড়ে দিয়েছে? ডোনাল্ড ট্রাম্প? হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প। নামটি শুনে যে কারুই একটু কৌতূহল হওয়া স্বাভাবিক। একটি সাধারণ মহিষ কিভাবে এমন আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠল, তা সত্যিই দারুণ এক গল্প। এই মহিষটি সম্পর্কে আরও কিছু জানতে চান? হ্যাঁ, তোমার কি মনে হয় আসলে কি মহিষটির নাম ডোনাল্ড ট্রাম্প রাখার কারণে ডোনাল্ড ট্রাম্প নিজে কি খাওয়া দাওয়া আসলে ছেড়ে দিয়েছে? না, এটা আসলে একটা রাজনৈতিক ব্যঙ্গ বা রসাত্মক মন্তব্য। ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে একটি মহিষের খবর নিয়ে ইরান ও রাশিয়ার ইরানি দূতাবাস যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তা মূলত ট্রাম্পকে খোঁচা দেওয়ার জন্যই করা হয়েছে। এতে ডোনাল্ড ট্রাম্পের খাওয়া দাওয়া ছাড়ার কোনো বাস্তব সত্যতা নেই। আসলেও কি এই খবর ডোনাল্ড ট্রাম্প তিনি কি জানেন? क्या डोनाल्ड ट्रंप को इस खबर के बारे में पता होगा?
ये कहना मुश्किल है कि उन्हें व्यक्तिगत रूप से इसके बारे में पता है या नहीं, चूंकि ये खबर रॉयटर्स और एएफपी जैसे बड़े अंतर्राष्ट्रीय समाचार संगठनों द्वारा कवर की गई थी और सोशल मीडिया पर वायरल हो गई थी, इसलिए यह संभव है कि उनकी मीडिया टीम या उन्होंने खुद कभी इसे देखा हो। इस तरह की अनोखी खबरें अक्सर इंटरनेट की दुनिया में तेजी से फैलते हैं और लोगों আচ্ছা, বাংলায় বলছি। ডোনাল্ড ট্রাম্প নিজে এই খবরটি জানেন কিনা তা সঠিকভাবে বলা মুশকিল, তবে রয়টার্স ও এএফপি এর মতো বড় বড় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ায় এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় এটা সম্ভব যে তার মিডিয়া টিম বা তিনি নিজে কখনো এটি দেখে থাকতে পারেন।